ভোর হওয়ার সাথে সাথেই নেত্রকোনার তেরিবাজারে ভিড় জমান শ্রমিকরা। কৃষিকাজ, মাটি কাটা কিংবা নির্মাণ কাজ সব কাজে শ্রমিক পাওয়া যায় এই বাজারে। তাই যে যার মতো প্রয়োজন মতো দরদাম করে নিয়ে যান শ্রমিক। দীর্ঘ 40 বছরের বেশি সময় ধরে তেরিবাজারে বেচাকেনা হয় শ্রমিক। কাজের আশায় দূর দূরান্ত থেকে আসেন অনেকেই। এই জায়গায় আসি, বসি, অনেক লোক এর থেকে আসে, নেয় আমরা কাজে কামে। 40 বছরে আই, একদিন করলে 3 দিন হয় না। এখানে সব ধরনের লোক পাওয়া যায়, মাটি কাটার লোক পাওয়া যায়, ধান কাটার লোক পাওয়া যায়। রোদ, বৃষ্টি কিংবা ঝড়, প্রতিদিনই এ বাজারে কাজের আশায় অপেক্ষা করেন শ্রমিকেরা। অনেকটা দরদাম করেই এখান থেকে শ্রমিক যায় জেলার বিভিন্ন প্রান্তে। তবে এর বাহিরেও যেসব শ্রমিক রয়েছে তাদের জীবনই বা চলে কিভাবে, চলুন দেখে আসা যাক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে এই শ্রমিকদের কাজের কোনো বয়স নেই। এই যেমন 7 বছর বয়সী প্রকাশ রবি দাস, যে বয়সে হাতে খাতা কলম থাকার কথা সেই বয়সে হাতে ধরেছে লোহার হাতুড়ি। এখানে ইট ভাঙি। কখন থেকে কখন? সকাল থেকে দুপুর পর্যন্ত। আমার তো খারাপ লাগে, কিন্তু খারাপ লাগলেও কি করণ দেব, সাথে করে লয়ে আয়া তারপরেও কাজ কাম করি। আচ্ছা, কেউ 30 বছর, কেউ বা তারও বেশি সময় ধরে ইট ভেঙে জীবিকার যোগান দিচ্ছেন, যারা তাদের বেশিরভাগই নারী। এই কর্মে অনেকে হারিয়েছেন চোখ, অনেকে হয়েছেন গুরুতর আহত। তারপরেও জীবিকার তাগিদে চলছে যুদ্ধ। যাদের জানা নেই শ্রমিক দিবস বা তার গুরুত্ব, শুধু জানেন কাজ করলেই মিলবে খাবার। দিবস লই আমরা কিনি খাই না, রাত নুত পাড়া এলাই বেটে না মহিলারা। ইট পড়ে গেছে, বাংতাছি, বাংলাতে 40 গে পড়েছে, পড়ে গেলে নষ্ট হয়েছে। পরে কত মানুষ গেলাম, পয়সার লেগে চৌকি ঠিক করতাম। জেলার বিসিক শিল্পনগরীতে কাজ করেন প্রায় শতাধিক নারী, যেখানে কাজ করে মেলে জীবন জীবিকার খোরাক। যদিও পুরুষের সাথে সমানতালে কাজ করলেও বেতন মিলে অর্ধেক। আমরা যা যতদিন কাম করি ততদিনই আমরা ভাত আছে, কাম নাই আমরা কেউ চালানির মতন লোক নাই। আগে নারীরা বসে থাকতো, এখন নারীরা বসে থাকে না, এখন অনেক কর্ম করে, যে টেলারি কাজ করে, যে গার্মেন্টে কাজ করে। নারীরা কর্মক্ষেত্রে এগিয়ে আসলেও অধিকার আর বৈষম্যের কারণে অনেকটাই পিছিয়ে। আমরা অধিকার কাগজে জানি, কলমে জানি এবং মুখে বলি, কিন্তু বাস্তবে আসলেও সেই অধিকারগুলো পাওয়াটা খুবই কঠিন এবং পাচ্ছে না। আমার ধারণা আমি নিজেও পাচ্ছি না, কোনো না কোনোভাবে আমি বঞ্চিত হচ্ছি অধিকার থেকে। নারীদের কর্মক্ষেত্রে এগিয়ে আনতে প্রতিষ্ঠানগুলোতে আলাদা ওয়াশ ব্লক, নিরাপত্তা, বেতনসহ সব দিকে জোর দেওয়া হচ্ছে বলে দাবি করেছে জেলা প্রশাসক। সরকারি বিভিন্ন দপ্তর থেকে নারীদেরকে আসলে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, বিভিন্ন ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যার মাধ্যমে কিন্তু নারীরা আসলে কর্মক্ষম হয়ে উঠছে এবং তারা কিন্তু উদ্যোক্তা তৈরি হচ্ছে। এবং এই উদ্যোক্তাদের মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গায় নারীদের কর্ম সৃষ্টি হচ্ছে এবং নারী শ্রমিকরা কাজ করছে। শ্রমিক দিবসটি শুধুমাত্র ক্যালেন্ডারের পাতায় সীমাবদ্ধ না রেখে শ্রমিকদের জীবনমান উন্নয়নে সংগঠনগুলো কাজ করবে, এমন প্রত্যাশা খেটে খাওয়া শ্রমিকদের। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।